আহ্লাদ করে তুমি লালন পালন করো, কিন্তু বুলবুলি পাখিটা তোমার কাছে খুশি না বেজার? বেজার, তার দিলটা সবসময় পড়ে আছে, হায় রে আমার এত আদর আহ্লাদের দরকার নেই, আমি যদি একবার এখান থেকে ছাড়া পেতাম আর আমার আসল বাড়ি জঙ্গলে ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো। বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইয়েরা, যদি ন্যূনতম ঈমানটুকু আমাদের অন্তরে থেকে থাকে, তাহলে এই দুনিয়ার জগৎ, এখানে যেহেতু আমি মুসাফির, এখানে আমার যতই টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ করি সুনাম সুখ্যাতি যা কিছুই থাক না কেন, যদি ঈমান থাকে তাহলে ক্ষণে ক্ষণে দিলের মধ্যে কথা উকি মারতে হবে যে কখন এই মুসাফির খানা থেকে বের হব আর কখন আমি আমার আসল বাড়ি জান্নাতে ফিরে যাব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অতি সহজে অতি নিরাপদে আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা সেই সন্ধ্যা থেকে বসে আছি। কেন এসেছি? উদ্দেশ্য হলো এই যে আমাদের আসল বাড়িটা জান্নাত, এই জান্নাতে কিভাবে সহজে যাওয়া যায়, সহজে নিরাপদে কিভাবে আসল বাড়িতে পৌঁছতে পারবো, এই কথাগুলো উলামায়ে কেরামের জবান থেকে শুনবো, ওই অনুযায়ী জীবন গড়বো এবং অতি নিরাপদে আসল বাড়ি জান্নাতে পৌঁছে যাব। এটাই তো উদ্দেশ্য। অন্য কোনো উদ্দেশ্য আছে কি? অন্য কোনো উদ্দেশ্য নেই। অতএব আসুন, আমি আপনাদের সম্মুখে আজকে আমাদের সেই আসল বাড়ি জান্নাত, এই জান্নাতের বাড়িটায় অতি সহজে কিভাবে আমরা যেতে পারবো এই বিষয়ে দু চারটি কথা আপনাদের সম্মুখে আমি নিবেদন করব। আল্লাহ রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াত এবং আহাদিসকে সামনে রেখে সংশ্লিষ্ট বিষয়ে দু চারটি হক কথা, সহি কথা ইখলাসের সাথে আমার ভাই বোনদেরকে শোনানোর তৌফিক দান করুন। আমাদের সকলকে কথাগুলো আমলের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করুন। অন্যের কাছে দাওয়াতের নিয়তে শোনার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, যদি আমি বাড়িতে যেতে চাই তো প্রথম শর্ত হলো বাড়ির পথ চিনতে হবে। যদি পথ না চিনি তাহলে ভিন্ন পথে চললে বাড়িতে পৌঁছতে পারবো কি? পারবো না। অতএব আগে বাড়ির পথ চিনতে হবে, বাড়িটা কোথায় আছে। তাহলে প্রশ্ন জাগে, আমার আসল বাড়ি যেহেতু জান্নাত, অতএব জান্নাত আছে কোথায়, কোন দিকে আছে, এটা আগে আমাকে জানতে হবে। মুফাসসিরিনে কেরাম আল্লাহ রব্বুল আলামিন তাদের কবরকে নূরে নূরান্বিত করে দেন। তারা আমাদেরকে বাড়ির ঠিকানা বলে দিয়েছেন। কোরআনে করিমের সূরাতুল বাকারার ৩২ নং আয়াত, এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে যে জান্নাত থেকে বের করলেন, বের করার সময় যেই কথাটা বলে বের করেছেন, এই কথাটা আছে সূরাতুল বাকারা ৩২ নং আয়াতে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুলনাহবিতু মিনহা জামিআ। আল্লাহ পাক বলেন, আমি বললাম আদম হাওয়া তোমরা সবাই আমার জান্নাত থেকে নেমে যাও। জান্নাত থেকে নেমে যাও, এই শব্দটা মনে রাখেন, এটার উপরে অনেক কিছু নির্ভর করছে। জান্নাত থেকে বের হয়ে যাও এই কথা আল্লাহ বলেন নাই। জান্নাত থেকে নেমে যাও, হাবাতা ইয়াহবিতু হুবুতান, মানে উপর থেকে নিচের দিকে নেমে যাওয়া। আল্লাহ পাক জান্নাত থেকে বের হয়ে যাও এটা বলেন নাই। যদি বের হয়ে যাও বলতেন তাহলে বলতেন কুল নাখরুজু মিনহা জামিআ। খারাজা ইয়াখরুজু খুরুজান মানে বের হওয়া। আল্লাহ বের হতে বলেন নাই, নেমে যেতে বলেছেন। এই যে নেমে যেতে বললেন, এখান থেকেই মুফাসসিরিনে কেরাম আমাদের জান্নাতের ঠিকানা বের করে ফেলেছেন যে আল্লাহ যেহেতু নামতে বলেছেন, আর নামার প্রশ্ন আসে কখন? যখন কোনো মানুষ উপরে থাকে, ঠিক কিনা? যখন উপরে থাকে তখনই নামার প্রশ্ন আসে। আপনি যদি বিকেল বেলা অফিস থেকে এসেছেন, এসে দেখেন আপনার ৩ নম্বর ছেলেটা এটা একটু বেশি দুষ্টামি করে, দেখলেন যে একেবারে নারিকেল গাছের আগায় বসে আছে, তা আপনি তাকে কি বলবেন? এই বের হ, এটা বলবেন? কি বলবেন? নেমে আয়, নেমে আয়। আপনি যখন বলবেন এই দুষ্ট নেমে আয়, আপনার গিন্নি পাকঘরে বসে আছেন, উনি কিন্তু জানেন না তার বাছাধন কোথায়। কিন্তু আপনি যখন বললেন নেমে আয়, ওনার বুঝতে আর বাকি নাই যে বাছাধন এখন গাছের আগায়, ঠিক কিনা বলেন? এই নেমে আয় শব্দ থেকেই বুঝে ফেলেছে যে ও এখন গাছের আগায়। ঠিক মুফাসসিরিনে কেরাম ধরে ফেলেছেন, আল্লাহ যেহেতু বলেছেন আমার জান্নাত থেকে নেমে যাও, আদম হাওয়া জান্নাত থেকে নেমে যাও, আব্বা আম্মা জান্নাত থেকে নেমে সোজা দুনিয়াতে চলে এসেছেন, তো তারা বললেন বুঝা গেল জান্নাত আছে এখন কোন দিকে, আমরা আছি কোন দিকে?
নিচের দিকে। সুবহানাল্লাহ বলেন। এতদিন আমরা অনেকেই জানতাম না আসল বাড়িটা কোন দিকে আছে। আজকে তো এতটুকু জানলাম কোন দিকে আছে বলেন, উপরের দিকে আছে। আমরা আছি নিচের দিকে, আমরা নিচের দিকে। আব্বা আম্মা আল্লাহ পাকের নির্দেশ পেয়ে জান্নাত থেকে নেমে সোজা এখানে চলে এসেছে। আমাদের আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাম, তিনি জান্নাত থেকে নেমে এই দুনিয়ায় সর্বপ্রথম আরব দেশে পা ফেলেছেন। কোথায়? আরব দেশে। তাই আপনাদেরকে শুনাইলাম। তাইলে আমাদের আসল বাড়ি জান্নাত আছে কোথায়? উপরের দিকে। আমরা আছি। এখন প্রশ্ন হলো কত উপরে আছে? কত উপরে? রাস্তার দূরত্ব জানতে হবে না? দূরত্ব জানলেই না আপনার গাড়ির মধ্যে কয় লিটার তেল নিবেন, গ্যাস নিবেন, এটা আগের থেকে প্রস্তুতি। এই যে আপনাদের এখানে আসলাম, আমাকে তো রাহবার যিনি উনি এত দূর আমাকে বলেন নাই, রাস্তায় গ্যাস শেষ হয়ে গেছে। তাহলে তো আমি আগের থেকেই তেল টাঙ্কিটা রিজার্ভ করে আসতে পারতাম, ভরে আসতে পারতাম। এত ভিতরে চলে আসছি। আগের থেকে জানা থাকলে প্রস্তুতি থাকতো। ঠিক কিনা বলেন? আপনাদের কাছে দোয়া চাই অন্তত পক্ষে শহর পর্যন্ত যেন উঠতে পারি। আমিন বলেন। এখন কত উপরে আছে জান্নাত, যে কত উপরে আছে এটা বুঝার মতো ধারণ ক্ষমতা আমাদের কারো বিবেকের মধ্যে নাই। তারপরেও আল্লাহ পাকের কুদরত বুঝার জন্য কিছুটা ধারণা আপনাদেরকে দিচ্ছি, কুদরত বুঝার জন্য। আর আরো একটা কারণ আছে, আমাদের এই বাংলাদেশ 90 থেকে 92% মুসলমানদের দেশ, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে কয়দিন পর পর খালি নতুন নতুন নাস্তিকদের আবির্ভাব হচ্ছে। ঠিক কিনা? এই নাস্তিকগুলো এরা কয়দিন পর পরই আল্লাহ, রসুল, কোরআন, কিতাব, কেবলা, জান্নাত, জাহান্নাম, পরকাল সম্পর্কে এমন এমন কিছু অশালীন মন্তব্য করে যে একজন সাধারণ মুসলমানের পক্ষে এটা সহ্য করা সম্ভব হয় না। এই নাস্তিকগুলো বলছে জান্নাত বলতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ বলে জান্নাত এগুলা ফাও কথা, জান্নাত বলতে কিচ্ছুই নাই। যদি জিজ্ঞাসা করেন যে কেন রে ভাই জান্নাতকে অস্বীকার করছো, নাস্তিক বলে যে আমরা যা চোখে দেখি না তা বিশ্বাস করি না। আল্লাহকে চোখে দেখি না, এজন্য আল্লাহকেও বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। তো তারা বলে যে আমরা চোখে দেখা জিনিস বিশ্বাস করি, না দেখা জিনিস বিশ্বাস করি না। পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু, পূর্ব থেকে পশ্চিমে, উপরে যেতে যেতে চাঁদের দেশ, মঙ্গল গ্রহ সবই তো ঘুরলাম, কই জান্নাত? জান্নাত বলতে কিচ্ছু নাই। নাস্তিকরা যদিও বলে যে চোখে না দেখা জিনিস বিশ্বাস করি না, কিন্তু ওরা হাজারো না দেখা জিনিস বিশ্বাস করে। আসলে কপাল পুড়ে গেছে, এজন্য আল্লাহকে বিশ্বাস করে না। একটা নাস্তিককে আপনি প্রশ্ন করেন, ও নাস্তিক তোর ভিতরে জান আছে? ও কি বলবে? জান নাই। ও বলবে জান না থাকলে আমি কি করে বেঁচে আছি? তা আপনি জিজ্ঞাসা করেন তোর জানটা জীবনে তুই কয়বার দেখেছিস? দেখেছি কি? দেখা সম্ভব? তাহলে জান আছে যে এটা দেখে বিশ্বাস করছে না, না দেখে? না দেখে বিশ্বাস করছে। এমন হাজারটা প্রমাণ দেয়া যাবে, না দেখা জিনিস তারা বিশ্বাস করে, কিন্তু আসলে হেদায়েত নসিবে নাই। এই কারণে তারা বলে না দেখা জিনিস কি করি না, বিশ্বাস করি না। আর একজন ইমানদার মুসলমানের প্রথম পরিচয় হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন মুসলমান না দেখা জিনিস কি করবে? বিশ্বাস করবে। আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, পরকালকে না দেখে বিশ্বাস করবে, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করবে। এই কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, আমরা দেখিনি, না দেখেই কি করেছি? বিশ্বাস করেছি। তো যেহেতু নাস্তিকরা জান্নাতকে অস্বীকার করছে, এই কারণে আজকে আমি আপনাদেরকে বলতে চাই জান্নাত কত দূরে আছে। কোন দিকে বলেন? আবারও উপরের দিকে। চলেন আমরা উপরের দিকে যাই। আপনি দিনের বেলা আকাশের দিকে তাকালে দেখবেন একটা সূর্য দেখা যায়। এই সূর্যটা আকারে আকৃতিতে দেখতে মনে হয় যেন একটা ভাতের থালার সমান। আসলে কি এত ছোট? এত ছোট না। বিজ্ঞান বলে এই সূর্যটা এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যটা এত ছোট কেন দেখা যায়? অনেক উপরে, তাই না? প্রশ্ন হলো কত উপরে? বিজ্ঞান বলে এই জমিন থেকে সূর্যটা 9,30,00,000 মাইল উপরে। কত উপরে বলেন? 9,30,00,000 মাইল উপরে। এই যে এত উপরে সূর্য, বুঝলাম
কিন্তু এই সূর্যের দেশে গিয়ে কি আমাদের আসল বাড়ি জান্নাতের কোনো খোঁজ খবর পাওয়া গেল? তাইলে আরো উপরে যেতে হবে। সন্ধ্যাবেলা আপনি আকাশের দিকে তাকালে দেখবেন জোনাকি পোকার মতো মিটমিট করে জ্বলছে। এগুলো কি? তারা। এই তারাগুলো কি আসলে এত ছোট না আরো বড়? বিজ্ঞান বলে যে এই তারাগুলো যে কত বড়, সূর্যের তো সাইজটা আমরা বলে দিলাম, কিন্তু তারাগুলোর সাইজ বলার ক্ষমতা আমাদের নাই। তবে বিজ্ঞানের ধারণা হলো আকাশের এক একটা তারা সূর্যের চেয়েও লক্ষ কোটি গুণে বড়। পৃথিবীর চেয়ে নয়, সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণে বড় এক একটা তারা। এত বিশাল বিশাল তারা দেখা যায়, এত ছোট্ট কারণ কি? আরো উপরে। প্রশ্ন হলো তারাগুলো কত উপরে? বিজ্ঞান এখানে এসে সারেন্ডার করেছে যে আমরা বলতে পারবো না তারা কত উপরে। এবার আসেন তাফসীরে রূহুল বায়ানের মধ্যে। তাফসীরে রূহুল বায়ানের মধ্যে আছে যে এই যে আলো, এই আলো দৌড়ায় না? আপনার এই যে টর্চ লাইট চাচার সামনে দেখা যায়, এই টর্চ লাইটটা আপনি অন করার সাথে সাথে আলোটা কি জায়গায় দাঁড়িয়ে থাকবে না দৌড় মারবে? ওই দেখা যায় দেয়ালের গায়ে আলো চলে গেছে। এই যে দৌড়টা মারলো, কত মাইল স্পিডে দৌড় মারলো? ঘন্টায় না সেকেন্ডে? মাশাআল্লাহ, পাস পুরা 100-তে 100। ঘন্টায় না সেকেন্ডে। আমরা তো গাড়ির গতি হিসাব করি ঘন্টায়। 1 সেকেন্ডে আলো কত দূর যায় জানেন? 1,86,000 মাইল দূরে চলে যায় 1 সেকেন্ডে। তাফসীরে রূহুল বায়ানের মধ্যে আছে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আকাশের তারাগুলো সৃষ্টি করেছেন, ওই দিন ওই তারাগুলো তাদের আলো পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে। কতদিন আগে কেউ বলতে পারে না, কত হাজার হাজার বছর আগে। এই তারাগুলো যেদিন সৃষ্টি হয়েছে ওই দিন তাদের আলোগুলো পৃথিবীর দিকে দৌড় শুরু করেছে। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে দৌড় শুরু করেছে। ও আমার প্রিয় ভাইয়ারা, সেই আলো এখনো দৌড়াচ্ছে, এখনো দৌড়াচ্ছে, আজ পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছতে পারে নাই। অতএব কল্পনা করে দেখুন তারাগুলো কোথায় আছে। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, সেই তারার দেশে চলে যান, আসল বাড়ি জান্নাতের কোনো খোঁজ খবর আছে? কোনো খোঁজ খবর নাই। আরো উপরে যেতে হবে। এই জমিন থেকে সবার উপরে যেই তারাটা আছে, এর উপরে আর কোনো তারা নেই। সৌরজগৎ শেষ, কোনো গ্রহ নক্ষত্র কিচ্ছু নেই। এই জমিন থেকে সবার উপরে যেই তারাটা আছে ওই পর্যন্ত আপনি যেই পরিমাণ পথ অতিক্রম করেছেন, সবার উপরের তারাটা পার হয়ে আরো ঠিক এই সমপরিমাণ মহাশূন্য পাড়ি দিয়ে যদি উপরে যেতে পারেন, সেখানে গিয়ে পাবেন প্রথম আসমানের তলা। সুবহানাল্লাহ বলেন। কি পাওয়া যাবে? প্রথম আসমানের তলা। এই জমিন থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যেই পরিমাণ পথ আপনি অতিক্রম করলেন, প্রথম আসমানটা মোটাও এই পরিমাণ। এরপর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এই পরিমাণ, দ্বিতীয় আসমানটাও মোটা এই পরিমাণ। এইভাবে আপনি তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এই জমিন থেকে সপ্তম আসমানের ছাদ পর্যন্ত যেই পরিমাণ পথ অতিক্রম করেছেন, সপ্তম আসমান পার হয়ে আরো ঠিক এই সমপরিমাণ মহাশূন্য পাড়ি দিয়ে আপনি যদি উপরে যেতে পারেন, সেখানে গিয়ে পাবেন সিদরাতুল মুনতাহা। কি পাওয়া যাবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আসল বাড়ি জান্নাতের ঠিকানা বলে দিচ্ছেন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত নামের যেই বাড়িটি তৈরি করে রেখেছি, সেই বাড়িটি আমি আল্লাহ সিদরাতুল মুনতাহার নিকটে তৈরি করে রেখেছি। তাহলে জান্নাত নামের আমাদের আসল বাড়িটা আছে কোন দিকে? উপরের দিকে। কোন জায়গায়? সিদরাতুল মুনতাহা। কোন জায়গায়? সিদরাতুল মুনতাহা। এই বাড়িতে যাওয়া লাগবে? সবার যাওয়া লাগবে? কারা কারা যেতে চায় হাত উঠাই। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছার তৌফিক দান করেন। কোন ধরনের বাধা বিপত্তি ছাড়া অতি নিরাপদে আমাদেরকে জান্নাতের বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। হাত নামান। তো জান্নাতের বাড়ির ঠিকানা তো জানলাম, এখন প্রশ্ন হলো যাব কেমনে, তাই না?
এটাই তো হলো আসল ওয়াজ। এতক্ষণ তো গল্প করলাম, এতক্ষণের ওয়াজ মুখস্থ না রাখলেও সমস্যা নেই। এখন থেকে বাকি অংশটা কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে। প্রশ্ন হলো যাব কেমনে? আমার প্রিয় ভাইয়েরা, আমরা তো এই মাত্র জানলাম জান্নাতের বাড়িটা আছে কোন দিকে, আমরা আছি কোন দিকে। তা এখন নিচ থেকে উপরে উঠার একটা বুদ্ধি বের করতে হবে, তাইলেই তো পৌঁছা যাবে। নিচ থেকে কেমনে উপরে উঠা যায়? ধরেন একটা মানুষ কুয়ার মধ্যে পড়ে গেছে,